जय नित्यानंद श्री गौरचंद्र जय राधा वल्लभो जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय नित्यानंद श्री गौरचंद्र जय राधा वल्लभो जय जय हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय जय हे जय जय निताय गौर सीतारा गौर सीताना प्रेमानंदे प्रेमानंदे निताय गौर हरि हरि बोल प्रेमानंदे निताय गौर हरि बोल प्रेमानंद निताय गौर हरि बोल अनंत नारायण हरि नारायण ओ अनंत हरि नारायण हरि अनंत नारायण हरि ओ ईश्वरा परमः कृष्ण कृष्ण सच्चिदानन्दः विग्रहो सच्चिदानन्द विग्रह अनादिरादि
सर्वकारणः कारणम् সর্বকারণে কারণ ভগবান মুখশ্রীত বাণী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক স্থানে বলেছিলেন ভক্ত উদ্ধবকে যে উদ্ধব জীবে দানিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। অর্থাৎ এই জগতের প্রত্যেক জীবের মধ্যেই আমার আরাধ্য মূর্তি আমার গৌর আমার গোবিন্দ বিরাজ করছেন। আপনাদের সবার মধ্যেই আমার পাবন শ্রী গৌর হরির বাস, এটি জেনে সকলের পাবন শ্রী চরণে জানাই সর্বপ্রথম কীর্তন জগতের সর্বকনিষ্ঠ অধম ও দীন কৃষ্ণ মাধুর্য কৃষ্ণ মধুরিমা কৃষ্ণ ভক্তিহীন আপনাদের এই অধম সন্তান শ্রী অরিন্দম ভট্টাচার্যের শতকোটি দণ্ডবাদ প্রণাম। সকলে আমার এই প্রণাম গ্রহণ করে আমায় চিরতরে কৃতজ্ঞ করবেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। প্রেমানন্দে নিতাই গো হরি অদ্যকাল আমরা আস্বাদন করব যে লীলা কথা, এই রাধা গোবিন্দের মহামিলন এর এক লীলা কথা। এই লীলাটিকে বৈষ্ণব রস সাহিত্য নাম প্রদান করেছেন রাই রাখাল। আপনারা অনেকেই হয়তো এই লীলাটি শুনেছেন, আবার অনেকে হয়তো প্রথমবার শুনছি, তাই একটু মনোনিবেশ প্রয়োজন বাবা। কেননা ভগবান বলেছেন অনন্যাস চিন্তায়ন্তে মাম যে जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेममहम्। অনন্য চিন্তিত হয়ে যদি কোনো জীব আমার উপাসনা করে, তাহলে আমি তার নিত্য ব্যবহার্য সামগ্রী আমার মস্তকে করে তার দ্বারে পৌঁছে দিই। হরি বল হরি বল। আমার কথা নয় গো বাবা, আজকে আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে এই শ্লোকটির সঙ্গে এই বর্তমান সময়ে ঘটে যাওয়া আমার এই জীবনের বৈপরীত্যতার খুব সুন্দর একটা মিল আছে। কারণ আমি হিসাব করে দেখলাম আমাদের আজ সকালবেলায় এক জায়গায় গান ছিল, আমায় সেই জায়গাটি হচ্ছে ঝাড়খণ্ড, মানে পশ্চিম বাংলার বাইরে। এবার সেখানে সকালবেলায় গান করে আমরা বেরিয়েছি এখানে আসবার উদ্দেশ্যে। আমার কিন্তু অনন্য চিন্তা শুধু একটাই আছে যে আমি আপনাদের মতো ভক্তদের চরণটি পাবো। এটা আমার তীব্র বাঞ্ছা বাবা, আমি পাবো অবশ্যই। আস্তে আস্তে যান্ত্রিক অসুবিধা, যেখানে গাড়ি টাড়ি সারা হয় গ্যারেজে, সেখানে আমার ড্রাইভার সাহেব হয়তো নিয়ে গিয়েছেন গাড়িটা। আমরা যদি গাড়িটার অপেক্ষায় থাকতাম তাহলে এখনো আসতে আমাদের 2 ঘন্টা দেরি হতো। মানে আমি যে কথাটা দিয়েছি সেটা বিন্দু মাত্র রাখতে পারতাম না। ইতিমধ্যেই যাই হোক সেই গ্যারেজের মালিকই একটা ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমাদের সম্মানটা, ভক্তদের সম্মানটুকু আমি রাখতে পারি। আমি করজোড়ে সকলের কাছে আমার দাদার তরফ থেকে ক্ষমা প্রার্থনা চাইছি।
যে কিছুক্ষণ আপনাদেরকে 1 ঘন্টা বা যতক্ষণই অপেক্ষা করতে হলো কৃষ্ণ নাম ছাড়া এই হরি নামের মঞ্চের মাঝে, এর জন্য সত্যকারের দায়ী দুর্ভাগ্য ছাড়া আর কেহ নয়। চলুন, কিন্তু ভগবানের এই কথাটি যে অনন্যাস চিন্তায়ান্তি মাম যে জানা পারজু উপাসাতে, যদি অনন্য চিন্তিত হয়ে আমার উপাসনা চাও তাহলে আমি তোমার সর্ব প্রয়োজন আমার মস্তকে করে তারে পৌঁছে দেব। আপনাদের কাছে এত বিপত্তি সত্ত্বেও কেউ যেন আমাকে কোলে করে এনে দিল, এটাই আমার প্রভুর লীলা। প্রেম সে একবার উলুধ্বনি আর হরিধ্বনি সেবা দেব সবাই। আজ মধুর সিধা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব লীলা কথা। রাই রাখাল, তবে গৌর চন্দ্রিকায় একটু গৌর কৃপা প্রয়োজন। কেননা শাস্ত্র বলেছে, যদি গোরা না হতো কি মতি হতো, যদি গোরা না হতো কি মতি হইতো, আমি কেমনে ধরিতা জীবে, কেমনে ধরিতাম জীবে। যদি গোরা না হতো কি মতি হইতো, কেমনে ধরিতাম তারে, কেমনে ধরিতাম তারে। যদি আমার গোরা না হতো, তবে কি মতি হইত। আমি কেমনে ধরিতাম জীবে, ওগো কেমনে ধরিতাম জীবে। যদি গোরা না হতো কি মতি হইতো, কেমনে ধরিতাম জীবে, কেমনে ধরিতাম জীবে। শ্রী রাধার মহিমা আরে প্রেম রস সীমা, ওগো জগতে জানা তো কে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, কেমনে জানিতাম জীবে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, এই জগতে জানা তো কে। প্রেম রস সীমা জগতে জানা তো কে। বলো বলো কে বা জানাই তো, বলো কে বা জানাই তো, বলো বলো কে বা জানাই তো, বলো কে বা জানাই তো। যদি আমার গোরা নাই আসিত, বলো বলো কে বা জানাই তো। যদি আমার গোরা নাই আসিত, বলো কে বা জানাই তো। যদি আমার গৌরহরি তিনি না আসতেন এই কলিকালের মাঝে, তাহলে কি কৃষ্ণ কি রাধা আর কি বা তাদের প্রেম আমরা কেউ জানতে পারতাম না। তাই গৌরহরির কৃপা প্রথমে চাই, আর গৌরহরির কৃপা পেলেই কৃষ্ণ কৃপা পাওয়া হয়। আমরা এই গৌর চন্দ্রিকায় বৈষ্ণব আমার গৌরহরির ভাব তরঙ্গের প্রকাশ করেছেন, যে গোরাচাঁদ তার হৃদয় মন্দির হতে কোন বা ভাবের বহিঃ প্রকাশ করছেন। মেদিনীপুর জেলা কীর্তন
ঘরোয়ানার এক অন্যতম ক্ষেত্র। এই কীর্তনের মধ্যে বাবা কিছু কীর্তন অঙ্গের গান রচনা করেছেন বৈষ্ণবেরা। এই কীর্তন অঙ্গের গানগুলি গাইলে বা আস্বাদন করলে আর কিছু হোক না হোক, যারা এই গানগুলি রচনা করেছে তাদের একটু সম্মান জানানো হয়। আর কিছু হোক না হোক, যারা এই পদাবলী সংকীর্তন রসশাস্ত্রের রচয়িতা তাদেরকে একটু সম্মান প্রদান করা হয়। আর আপনাদেরই কথা বাবা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ হ্যাঁ নাহি তেজে, আর সব মরে অকারণ। আমরা প্রথমে আশ্রয় করব সেই বৈষ্ণব পদকর্তাদের শ্রীচরণ, অতঃপর প্রবেশ করব লীলা কথায়। একটি তাল গান শুধুমাত্র এই কীর্তন সভার, এই কীর্তন ঘরোয়ানার মান বজায় রাখতে। আজকে বা গৌরাঙ্গ সুন্দর ওহে ও দেখো ভাব তো ও কিছু ও ভাব তো কিছু ও যাই না ও কি মরি আজো কিবা মরি রে আরে কি বজা রে ভাবে জয় রে ভাবে পালায় যায় রে উঠিয়া মরি আজুরে মরিয়া মরিয়া মরি রে মরি রে যাই রে ভাবের পালা হরি 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 মরি রে যাই রে ভাবের বালাই মরিয়া আহা মরি রে মরি রে যাই রে ভাবে এর বালাই আ